এবারের বিপিএলে হুট করে আপনারা জানেন, আমি ফেসবুকে পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, নিলামের মাত্র 5 দিন আগেই বিসিবি থেকে জানিয়ে দিয়েছে অলরেডি একটি দল চূড়ান্ত হয়েছে, সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এই স্ক্রিনের লোগোটা দেখেন, রাজশাহী ওয়ারিয়র্স তারা কিন্তু তাদের অফিসিয়াল লোগোটি আজকে পাবলিশ করছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি এখনও প্রকাশ করেনি। এতদিন যাবৎ আপনারা রাজশাহী ওয়ারিয়র্সের যতগুলো পেজ দেখছেন সবগুলো ফ্যাক। রাজশাহীর যিনি হান্নান ভাই, তিনি এই বিষয়টি একবারে ক্লিয়ার করে দিয়েছেন। রাজশাহী এখন পর্যন্ত তাদের অফিসিয়াল কোনো পেজ আনে নাই, কিন্তু তারা আজকে তাদের লোগোটা পাবলিশ করছে, অর্থাৎ গতকালকে তারা তাদের লোগোটা কিন্তু পাবলিশ করছে। নোয়াখালী এক্সপ্রেস নামে যে দলটি আসতেছে সেটা হচ্ছে দেশ ট্রাভেলস। আর দেশ ট্রাভেলস তারা কিন্তু এন্ট্রি ফি যে 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকা তারা কিন্তু পেমেন্ট করছে। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে 5 কোটি টাকা পরিশোধের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। শুক্রবার শনিবার যেহেতু ছুটির দিন, তাই বৃহস্পতিবার পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দিয়েছে। এই বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে 5 কোটি টাকা বিসিবিকে প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়াও চট্টগ্রাম রয়্যালস তাদেরকে যেই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা ছিল, সেখান থেকে তাদেরকে 5 কোটি টাকা দেওয়ার জন্য বিসিবি 3টি ধাপ অর্থাৎ 3 কিস্তি বলা হয়েছে। তো রোববারে তারা 1 কোটি টাকা দিয়েছে, গতকালকে তারা 2 কোটি টাকা দিয়েছে, বলতে পারেন কিস্তির মাধ্যমে। 3 কিস্তিতে তাদেরকে বলা হয়েছে তাদের 5 কোটি টাকা পরিশোধ করার জন্য। তো অলরেডি তারা 3 কোটি টাকা পরিশোধ করছে, এখনও 2 কোটি টাকা বাকি আছে। তাদেরকেও বলা হয়েছে যে এই বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে এই বাকি 2 কোটি টাকা পরিশোধ করার জন্য। তাহলে এছাড়া বাকি যেই দলগুলো আছে, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, তাদের প্রত্যেকেরই কিন্তু 5 কোটি টাকা করে তারা পরিশোধ করছে। যেহেতু বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল 10 কোটি টাকা, কিন্তু 10 কোটি টাকা না, এখন সেখান থেকে সরে এসেছে বিসিবি। প্রত্যেক দলকে 5 কোটি টাকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তো অলরেডি প্রত্যেকটি দল তাদের টাকাগুলো জমা দিয়ে দিয়েছে, শুধুমাত্র বাকি আছে চট্টগ্রাম রয়্যালসের 2 কোটি টাকা বৃহস্পতিবারের মধ্যে জমা দিবে, এবং দেশ ট্রাভেলস যারা নোয়াখালী এক্সপ্রেসের দল নিয়েছে তারাও বৃহস্পতিবারের মধ্যে তাদের 5 কোটি টাকা জমা দেবে। এই দেশ ট্রাভেলস যারা বর্তমানে নোয়াখালী এক্সপ্রেসের জন্য দল নিচ্ছে, তারা যখন রাজশাহী দলের জন্য আবেদন করছিল তখনও তারা 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিয়েছে, এবং সেই সাথে নির্দিষ্ট একটু সময় দিয়েছিল যে প্রত্যেকটা দল তারা তাদের ব্যাংক গ্যারান্টি দেওয়ার জন্য 10 কোটি টাকা। তখন দেশ ট্রাভেলস যেটা করছে, তারা একটি রেড জোনে থাকা ব্যাংকের মাধ্যমে 10 কোটি টাকা চেক বিসিবিকে কিন্তু দিয়েছিল, কিন্তু বিসিবি তারা বলে দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে যে এমন ব্যাংক থেকে 10 কোটি টাকা চেক দিতে হবে যেই ব্যাংকগুলো গ্রিন সিগন্যাল আছে, এবং সাথে সাথে টাকাগুলো উত্তোলন করা যাবে। কিন্তু দেশ ট্রাভেল এই ভুলটা করার জন্য তারা কিন্তু তখনই দল পায় নাই, তারা বাদ পড়ে যায়। তার কারণে বিসিবি তাদেরকে হাতে রেখেছে, এবং প্রত্যেকটা দলের ফ্র্যাঞ্চাইজি, বিশেষ করে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স, তারা চাচ্ছিল যে আরেকটি দল বাড়ানোর জন্য, এবং বিসিবিকে বলেছিল। তখন বিসিবি এটা গুরুত্ব দেয় না, শেষ পর্যন্ত এসে তারা গুরুত্ব দিয়েছিল। যখন চট্টগ্রাম টাকা পেমেন্ট করতে রাজি হয় নাই, তখন দেশ ট্রাভেলসকে চট্টগ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম তাদের টাকাগুলো জমা দেওয়ার কারণে এখন যেহেতু দেশ ট্রাভেলসকে কথা দিয়ে দিয়েছিল বিসিবি, তার জন্য তারা তাদেরকে নোয়াখালী এক্সপ্রেস দলটি দিচ্ছে। তো বিপিএলের সর্বশেষ আপডেট, তবে নোয়াখালী এক্সপ্রেস এখন পর্যন্ত যেহেতু তারা দলটি পেয়েছে, তাদের ডাইরেক্ট সাইনিংয়ের দেশি 2 জন এবং বিদেশি 2 জন তারা এখনও সাইনিং করায় নাই। যদি কোনো ভিডিও দেখেন বা কোনো পিকচার দেখেন, সম্পূর্ণ বোকাস, যখনই আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আর মাত্র 3 দিন আছে বিপিএলের নিলাম হবে, এবং নিলামের পরে আমরা জানতে পারবো একবারে সকল আপডেট। বিপিএলের যে নিলাম অনুষ্ঠিত হবে, সেই নিলামটি সরাসরি লাইভ সম্প্রচার করব আমরা এসপ্লে থেকে ইউটিউব চ্যানেলে এবং পেজে। তাই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন।